নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে খবরে। গত আগস্টের ভয়াবহ ক্ষয়ক্ষতির পরিমাণ 15,000 কোটি টাকা। আর্থিক সাহায্যের জন্য কথাবার্তা চলছে দিল্লির সঙ্গে। এক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি মেনে তা দেবে কেন্দ্রীয় সরকার, মঙ্গলবার জানালেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। গত আগস্ট 2024 সালের অভূতপূর্ব বন্যায় রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ মোট 15,000 কোটি টাকা। ইন্টার ডিপার্টমেন্টাল টিম ইতিমধ্যে 2 বার এসেছিল রাজ্য সফরে। বন্যায় ক্ষয়ক্ষতির জন্য আর্থিক সাহায্য প্রয়োজন এবং এই ক্ষেত্রে কথাবার্তা চলছে দিল্লির কেন্দ্রীয় সরকারের সঙ্গে। নির্দিষ্ট পদ্ধতি মেনেই তা দেবে কেন্দ্র। তবে বন্যা পরবর্তী পরিস্থিতি উন্নয়নে রাজ্যের বাজেট থেকে 564 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার বন্যা ত্রাণ ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। প্রায় 15,000 কোটি টাকা আমাদের লস হয়েছে। আমরা দিল্লিকে জানিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমি কথা বলেছি, আমাদের গৃহমন্ত্রীজির সাথেও কথা বলেছি। উনি সাথে সাথে আমাদের এখানে এক তো হেলিকপ্টার আমাদের পাঠিয়েছেন, এনডিআরএফ টিম পাঠিয়েছেন, এসডিআরএফ টিম পাঠিয়েছেন। সেখানে আমাদের এয়ার লিফটিং করে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেওয়ার সব ব্যবস্থা করেছেন। কিন্তু আমরা বললাম এখন তো আমাদের সাহায্য আর্থিকভাবে আমাদের হেল্প করতে হবে। তো ইন্টার ডিপার্টমেন্টাল যে টিম সেটা দুবার এখানে এসছে। তারা আমরা যেটা দিয়েছি তাদের সাথে মিলে ওনারা দেখেছেন যে কত ক্ষতি হয়েছে। তো সেই বিষয়ে আমি দিল্লির সাথে বারবার কথা বলছি যে আমাদের সেইভাবে আমাদের হেল্প করতে হবে। দিল্লি আমাদের আশ্বস্ত করেছে নিশ্চয়ই আমরা করবো, কিছু প্রসিডিউর আছে, প্রসিডিউরের পরে সেটা আমাদের দেবেন। কিন্তু আমরা বসে থাকলে চলবে না। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আমি আমাদের যে ডিজাস্টার যে ডিপার্টমেন্ট যিনি দেখছেন ওই ডিপার্টমেন্টকে আমি দিয়েছি। তাছাড়া আমাদের যে বাজেটের থেকে আমাদের নিজের বাজেট থেকে আমরা প্রায় 563 কোটি টাকা 64 কোটি টাকা আমরা এই বিপর্যয় যাতে মোকাবেলা করা যায় তার জন্য আমরা দিয়েছি। ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষ, তা সত্যি দৃষ্টান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। আগে বিপদের সময়ে আমাদের ত্রিপুরার যেভাবে আমি দেখলাম মানুষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আপনারা সবাই দেখেছেন কিভাবে মানুষ চলে এসছে। এটা কিন্তু একটা আমার মনে হয় যে একটা এক্সাম্পল হয়ে থাকবে আগামী দিনে। ছোট ছোট বাচ্চার থেকে আরম্ভ করে স্কুল কলেজের যারা স্টুডেন্ট তারা এসছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এসছে, যারা কর্মচারীরা আছেন তারা এসছে, বিভিন্ন স্তরে কলেজের থেকে এসছে, বিভিন্ন যে ক্লাব তারাও এগিয়ে এসছে, বিজনেস কমিউনিটি সমস্ত স্তরের লোক কিন্তু যারা পেনশনার তাদেরকেও আমি দেখেছি হাত বাড়িয়ে দিয়েছেন। গত আগস্টের ভয়াবহ বন্যায় রাজ্যের 12টি নদীর মধ্যে সর্বোচ্চ বিপদসীমা অতিক্রম করেছিল 11টি নদী। বন্যায় প্রভাবিত হওয়া 8টি জেলার মধ্যে সবচেয়ে বেশি সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলা। বন্যায় প্রভাবিত হয়েছেন 17 লক্ষ মানুষ, যেখানে 4 লক্ষ মানুষকে 889টি ত্রাণ শিবিরে আশ্রয়ের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। ভয়াবহ এই বন্যায় মৃতের সংখ্যা 38। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 19 ডিসেম্বর 2024 থেকে 8 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত গত 1.5 মাসে 8,922 জন কৃষকের কাছ থেকে মোট 17,497 মেট্রিক টন ধান ক্রয় করেছে রাজ্য সরকার। মোট 40 কোটি 25 লক্ষ টাকার ধান কেনা হয়েছে, যেখানে ইতিমধ্যে পেমেন্ট করা হয়েছে 35 কোটি 62 লক্ষ টাকা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। 23 টাকা ন্যূনতম সহায়ক মূল্যে কেনা হয়েছে এই ধান বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এবং আমরা এবারকার যে সিজন 19 ডিসেম্বর 2024 থেকে 8 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আমরা চালনা করতে পেরেছি। অর্থাৎ 19 ডিসেম্বর 2024 পুরো জানুয়ারি মাস ছিল এবং 8 ফেব্রুয়ারি 1.5 মাসের উপর এই প্যাডি প্রকিউরমেন্ট আমাদের কন্টিনিউ হয়েছে গত 8 তারিখ পর্যন্ত। টু সাম আপ, টোটাল 8,922 জন কৃষক তাতে উপকৃত হয়েছে। 17,497.3
109 MT ধান আমরা টোটাল ক্রয় করতে পেরেছি। টোটাল 40,25,00,000 টাকার ধান ক্রয় করা হয়েছে, প্রতি কেজি 23 টাকা ধরে MSP, এবং তার মধ্যে 35,62,00,000 টাকা পেমেন্ট অলরেডি কৃষকদের অ্যাকাউন্টে চলে গেছে। বাকি যে টাকাটা আগামী 5-7 দিনের মধ্যে সেটা সম্পূর্ণ টাকাটা আমরা কৃষকদেরকে আমরা প্রদান করব। বাঁশ সংশ্লিষ্ট 4টি ডিপিআর পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। বাঁশ শিল্পের বিকাশে পাঠানো হবে আরও 2টি ডিপিআর। মঙ্গলবার জলবায়ু পরিবর্তন প্রশমনে বাঁশের ভূমিকা বিষয়ক একদিনের কর্মশালায় অংশ নিয়ে এ কথা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এদিন লিচুবাগানের বাঁশ ও বেত উন্নয়ন ইনস্টিটিউটের এই কর্মশালায় যোগদান করে বাঁশ এবং বাঁশজাত শিল্পের উন্নয়নে আরও বেশি অর্থের যোগানের জন্য উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। বলেছি যে আরো বেশি করে বাঁশ চাষ করা বা গাছ লাগানো ইত্যাদি প্রকল্পে আরো বেশি যেন ত্রিপুরায় ফান্ড দেওয়া হয় সেই বিষয়ে আমরা কাজ করছি, এবং অনেকগুলো সংস্থা যেমন ফরেস্ট ডিপার্টমেন্টও আছে, তাছাড়া এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে, এনজিওদেরও দিয়ে যেন আমরা প্ল্যান্টেশন করতে পারি। তার জন্য ডিপিআর আমাদের থেকে 4টা ডিপিআর আমরা পাঠিয়েছি, আরো ডিপিআর তৈরি হচ্ছে, আমরা দেব। কারণ ভারত সরকার এখন ডিপিআর ছাড়া কোনো টাকা দেবে না, ডিটেইল প্রজেক্ট রিপোর্টের মাধ্যমে এটা হবে। প্রতি বছরের মতো এবারও ঊনকোটি জেলার কৈলাসহরের জেলা শাসকের কার্যালয়ে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুরক্ষিত ইন্টারনেট দিবস পালিত হয়। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবারে এই দিনটি পালন করা হয়। এরই অঙ্গ হিসেবে টুগেদার ফর এ বেটার ইন্টারনেট স্লোগানটিকে কিভাবে আরও বেশি কার্যকর করা যায় সেই উদ্দেশ্যে দপ্তরের সকল আধিকারিক ও কর্মচারীদের নিয়ে আলোচনা করা হয়। কিভাবে সাইবার ক্রাইম সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর দৃষ্টি দিয়ে আমরা নিজেদের সুরক্ষিত করতে পারব সেই বিষয়ে হাতে কলমে দপ্তরের সকলকে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে এই দিনটি উদযাপন করা হয় বলে জানিয়েছেন ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা। অ্যাকচুয়ালি আমরা আজকে সেফার ইন্টারনেট ডে অবজার্ভ করছি আমাদের এই ঊনকোটি ডিস্ট্রিক্টে। এটা অ্যাজ পার দি ডাইরেকশন আমাদের প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের টিউসডেতে, আজকে টিউসডে, এই দিনে আমরা আজকে সকলকে নিয়ে ইন্টারনেট কিভাবে ব্যবহার করা যায় এবং টুগেদার ফর এ বেটার ইন্টারনেট এই যে যেটা আছে স্লোগানটা আছে, এটা কিভাবে আমরা আরো কার্যকরী করতে পারি তার উদ্দেশ্য নিয়ে সমস্ত লেভেলের অফিসার এবং স্টাফদের নিয়ে আমরা বসছি। আশা করি আমরা আজকে এই ডিসকাশনের মাধ্যমে সকলকে জানান দিতে পারবো যে আমরা এখন যেভাবে সাইবার ক্রাইম, ইন্টারনেটের উপরে অনেক কিছু বিষয় থাকে, এগুলি থেকে কিভাবে আমরা সেফ থাকতে পারি এটার উপরে আজকে আমরা ডিসকাশন করব। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।